সালামু আলাইকুম। আজকে আমরা স্পেশাল তেহারি তৈরি করব। চিনি গুঁড়া চাউল এবং কচি গরুর মাংসের তেহারি। আসলে আমাদের একটা স্পেশাল পার্টির জন্য এই তেহারি একটা অর্ডার আছে। যাই হোক, কীভাবে এই তেহারি রান্না করবেন দেখে নিন। এখানে আমরা পেঁয়াজ কুচি করে নিচ্ছি। প্রায় 1.5 কেজির মতো পেঁয়াজ নিচ্ছি আমরা। পেঁয়াজ একটু কম হলে হবে, 1 কেজি হলেও হবে, সমস্যা নাই। এখানে অন্যান্য যে উপকরণ দেখতে পাচ্ছেন, টক দই, বাটার, পুদিনা পাতা, ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ, শসা, সব আইটেম এখানে আমরা নিয়ে নিচ্ছি। আদা এবং রসুন আমরা ব্লেন্ডার করে নিচ্ছি, আপনি চাইলে পাটাতে পিষে নিতে পারেন। এবার একটু বাটার এবং সয়াবিন তেল আমরা দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আমরা পেঁয়াজ ভাজবো। যেহেতু পেঁয়াজ কিন্তু চাইলে আপনারা কাঁচা দিতে পারেন, কিন্তু আমরা ভেজে নেব যাতে তেহারিটা একটু ঝরঝরা হয় এবং একটু স্পেশাল হয়। সমস্যা নেই। সমস্যা নেই। বেশি করে একটু শুরু করুন। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে আমরা সবগুলো উঠিয়ে নেব। এবার গরুর মাংসটা আমরা ধুয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস একটু সাদা সাদা, যার কারণ হচ্ছে আমাদের এটা কচি একটা গরুর মাংস এবং এই সিনার মাংস দেখতে পাচ্ছেন, হাড়গুলো সব আপনি খেতে পারবেন, এতটাই স্পেশাল মাংস এটা। আসলে মাংসটার দামও বেশি, স্পেশালও। তো সবটা মাংস আমরা ধুয়ে নেব। মাংসটা ধোয়ার পর আমরা এবার যে পাত্রের মধ্যে রান্না করবো সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 5 কেজি মতো মাংস। পুদিনা পাতা এবং ধনে পাতা আমরা কুচি করে নিচ্ছি। এখানে কিন্তু আমরা শুধুমাত্র পাতা টেনে নিয়েছি, সাথে জিরাটা বেটে নিচ্ছি। জিরা এবং হালকা কিছু গোলমরিচ আছে, পাটাতে পিষে নিয়েছি আমরা। চিনি গুঁড়া চাউল নেব আমরা 4 কেজি। তো এখানে আমরা যে এই ব্র্যান্ডটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চাউল নিতে পারেন, চিনি গুঁড়া বা কালিজিরা চাউল হলেই হবে। এবার এই চাউলগুলো আমরা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। চাউলগুলো দেখেন, এর থেকে আরও ভালো উন্নত দামি চাউল আছে। আমরা জাস্ট এই চাউলটাই পেয়েছি, এর থেকে আর ভালো চাউল আমরা পাইনি, তবে এটা অনেকটাই ভালো। এবার আমরা টক দই দিয়ে দিচ্ছি 3 কাপ। এখানে প্রত্যেকটা কাপ প্রায় 130 গ্রামের মতো। 3টা কাপ আমরা দিয়ে দিলাম মাংসের মধ্যে। আপনি আর চাইলে আরও 2-1 কাপ বেশি দিলেও সমস্যা নাই। কাঁচামরিচ দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিব রসুন বাটা, সাথে দিয়ে দিব আদা বাটা, এবার দিয়ে দিব পেঁয়াজ ভাজা। এটা আমরা যে পেঁয়াজটা ভেজে নিয়েছি দেখলেন, প্রায় 1 কেজির উপরে পেঁয়াজ। সবগুলো পেঁয়াজ আমরা এখানে গুঁড়া করে মাংসের সাথে দিয়ে দিব। এটা দিয়ে আমরা ভালো করে মেখে নেব। সবগুলো আপনি গুঁড়া করে দিবেন। আর পেঁয়াজটা যাতে একেবারে কালো না হয়ে যায়, তেতানো হয়ে যায়, সেই জিনিসটা লক্ষ্য রাখবেন। এবার এর সাথে দিয়ে দেবো আমরা আমাদের যে পেঁয়াজটা ভেজেছি সেই তেলটা এর সাথে দিয়ে দিচ্ছি। প্রায় আধা লিটারের উপরে হবে এখানে তেল। তো পুরো তেলটা আমরা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমরা এটাকে ভালো করে মাখবো। পাতা টমেটো, ভালো করে মাখার পর এবার আমরা পুদিনা পাতা এবং ধনে পাতা কুচি করা সবগুলা ছিটিয়ে দিচ্ছি।
সাথে বড় একটা পাকা টমেটো কুচি আমরা দিয়ে দিলাম। আপনি চাইলে কিন্তু ছোট যদি হয় বা মাঝারি হয় দুইটা টমেটো দিলে হবে, বা আপনার কাছে টমেটো না থাকলে টমেটো সস দিলেও হবে। আবার আমরা এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখার পর এবার আমরা তেহারি রেডিমিক্স মশলা দিব। আপনারা যদি এই রেডিমিক্স মশলা দেন তাহলে হবে, আর যদি এই রেডিমিক্স মশলা না পান তাহলে আপনি বাটা মশলা দিলেও হবে। সেক্ষেত্রে বাটা মশলার আইটেমটা বাড়াতে হবে। আর এই মশলার প্যাকেটের মধ্যে একটা 45 গ্রাম প্যাকেট দেখলেন, এবং এই মশলার প্যাকেটগুলা আপনি যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। আমরা এখানে 3টা প্যাকেট নিয়েছি, 3টা প্যাকেট, এবং এখানে যে গরম মশলা দিতে পারছেন গরম মশলা সবগুলা সহ আমরা এর সাথে দেব, তবে পরিমাণ মতো দিতে হবে আপনাকে। তো আমরা তেহারির যে মশলাটা রেডিমিক্স প্যাকেট, এই প্যাকেটটা দিয়ে দিলাম। এখানে আমরা 2টা প্যাকেট মাংসের সাথে দেব, আর একটা প্যাকেট চাউলের সাথে দেব পরে, চাউলটা যখন মাংসের সাথে দেব তখন। এই সবগুলো দেওয়ার পর এবার কিছু গোলমরিচ, কিছু এলাচ, কিছু লং, কিছু দারচিনি সবগুলো দিয়ে তারপর আমরা আবার এটাকে ভালো করে মেখে নেব। কি আছে জিরা পাউডার, জিরা পাউডার, ধনিয়া আর জিরা, ধনিয়া আমি করতে পারি, ধনিয়া আমি তো এর সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম কিছু। এবার আবার এটাকে আমরা মেখে নেব। সাথে দিয়ে দেবো জিরা বাটা, আপনি চাইলে জিরা গুঁড়িয়ে দিতে পারেন। আমরা জাস্ট আবার এটাকে ভালো করে মেখে এটা ম্যারিনেট করার জন্য আমরা 20 থেকে 25 মিনিট রেখে দেব। এর সাথে তেজপাতা দেওয়াটা রয়ে গেছে, আমরা তেজপাতা দিয়ে দিলাম। এবার সম্পূর্ণটা আমরা ম্যারিনেট করার জন্য রেখে দেব। ম্যারিনেট হয়ে গেলে প্রায় 25 মিনিট পর আমরা এটাকে আবার চুলার মধ্যে বসে দিলাম। আমাদের বড় একটা হাঁড়ি দেখতে পাচ্ছেন। এর সাথে আমরা আরও আধা লিটার পরিমাণ মতো তেল দিয়ে দেব। সয়াবিন তেল দিলে সবচেয়ে ভালো হয়, সানফ্লাওয়ার অয়েল। এবার আমরা এটাকে চুলাটা আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে দিলাম। প্রায় 5-7 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমাদের এটা একটু গরম হয়ে যাচ্ছে। এবার আমরা এটাকে না দিয়ে রাখবো, আর একটু পরপর আপনাকে কিন্তু এখন থেকে না দিতে হবে, তা না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। সেই জিনিসটা লক্ষ্য রাখবেন, যদি নিচ দিয়ে লেগে যায় তাহলে কিন্তু আপনার টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমরা কোনো বাড়তি পানি ব্যবহার করি নাই, জাস্ট মাংসের মশলা এবং মাংসের সাথে থাকা পানির মাধ্যমে আমাদের এটা পুরোপুরি কষানো হয়ে গেছে। প্রায় আধা ঘন্টার মধ্যে আমাদের কষানোর ফলে কিন্তু আসলে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। খুবই ভালো একটা মাংস, যার জন্য প্রেশার দেওয়া লাগে না বা অনেক সময় নিয়ে রান্না করতে হয় না। আমাদের মাংসটা পুরোপুরি রান্না শেষ। এখন আমরা এর সাথে চাউল মিক্স করবো, তো সেই জন্য কিন্তু আমরা এটা উঠিয়ে নেব। প্রথমে আমরা বাটির মধ্যে তেলটা ছেঁকে উঠাচ্ছি, এবং তেলটার মধ্যে আমরা চাউলটা ভাজতে হবে। তো এইভাবে আপনারা পুরোপুরি মাংসটা উঠিয়ে নেবেন। মাংসটা উঠানো হয়ে গেলে আপনি এর সাথে চাউলগুলো দিয়ে দিবেন। আমরা আগে থেকে চাউলগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি।
চুলার আঁচ কমিয়ে দিয়ে আমরা চাউলটা ভালো করে ভেজে নিলাম। আপনার পরিমাণ মতো ভাজা হয়ে গেলে এবার এর সাথে আমরা মাংসগুলো ছেড়ে দিব। মাংসগুলো দিয়ে তারপর আমরা আবার এটাকে ভালো করে মিক্স করে তারপর এর সাথে পানি দেবো। এটা দেন গরম পানি ছেড়ে সেই কালার হয়েছে। দৌড় দেয় হ্যাঁ আপনার রয়েছে হ্যাঁ আপনার হলে পানি দেই অন্য সিস্টেম করে মশলা দিতে হতো মশলা কাটা আছে দিয়ে দেন। মশলা আমাদের কোথাও দিচ্ছে তেজপাতা এটাই বলেছে 6 টাকা দিন আর কিছু মানে তেজপাতা আর যে এলাচ এইসব আসলে এত বড় একটা আয়োজন, এত বড় একটা হান্ডি আমরা রুমের মধ্যে রাঁধতেছি, তার জন্য আমাদের খুবই একটা সমস্যা হচ্ছে, কোন লাড়াচাড়ার সমস্যা হইতেছে এবং আমার ভিডিও করতে সমস্যা হচ্ছে। তো আপনারা কিন্তু এই কাজটা যদি আমরা বাইরে করতাম বা আপনারা বাইরে করেন তাহলে খুবই ভালো হবে। এবার আমরা এর সাথে পানি দিয়ে দেবো পরিমাণ মতো। পানির মাপটা অনেকে হয়তো জানেন না, সেজন্য বলে দিচ্ছি। পানির মাপ হচ্ছে 1 কেজি চাউলের সাথে 1.5 লিটার পানি হবে। সেই পরিমাণ পানি দিয়ে আপনারা রান্না করবেন। যদি আপনার চাউল পুরনো হয় সেক্ষেত্রে একটু পানি লাগবে, সেটা পরে দেখে নেবেন চাউলটা কী পরিমাণে হয়েছে। যেহেতু বিরিয়ানি, সেজন্য কিন্তু পানি আমরা একটু কম দেবো যাতে চাউলটা ঝরঝরা হয়। এর সাথে আমরা কাঠবাদাম কুচি করা হয়েছে, এটা আমরা চাউলের সাথে দিয়ে দিলাম। আপনি চাইলে কিন্তু বাদামটা বেটে দিলেও হবে, কোনো সমস্যা নেই। একটা গুঁড়া দেন। আমাদের চাউলটা হওয়ার পথে দেখতে পাচ্ছেন যে চাউলটা পুরোপুরি পানি শুকিয়ে গেছে চাউল থেকে, এবং এই সময়টার মধ্যে আপনি দেখে নেবেন যদি পানির প্রয়োজন হয় তাহলে একটু পানি দিয়ে নেবেন। এবার আমরা এটাকে আবারও ঢাকনা লাগিয়ে দেব এবং চুলার আঁচ একেবারে কমিয়ে দেব। দেখলেন আস্তে আস্তে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। যদি প্রয়োজন হয় তাহলে একটা পানি ছিটে দিয়ে দিবেন। তো আমরা আবার এটাকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। হায়দ্রাবাদি বিরিয়ানি বানাইবো না আমাদের চাউলটা মোটামুটি অল্প কিছু সময় লাগবে, আর মোটামুটি হয়ে গেছে। এবার আমরা এর সাথে আমাদের কিছু অংশ রাখা যে পেঁয়াজ ভাজা, এটাকে আমরা আবার উপরে দিয়ে ছিটিয়ে দিব। পেঁয়াজটা ছিটানো হয়ে গেলে এর সাথে আমরা বাটার দিয়ে দিব। আসলে আমরা বাটার দিচ্ছি, আপনি যদি ঘি ব্যবহার করেন তাহলে সবচেয়ে বেটার হয়। ঘির ফ্লেভারটা আলাদা, বাটার মধ্যে কিন্তু অতটা ফ্লেভার আসবে না। ঘি ব্যবহার করবেন তাহলে খুবই ভালো একটা ফ্লেভার পাবেন এবং টেস্টও অনেক পাবেন। বাটার দেওয়া হয়ে গেলে এবার আমরা বড় একটা পেপার দিয়ে এটাকে ঢাকা দিব যাতে বাতাস বের না হয়।
সেই দিকটা লক্ষ্য রাখবেন আপনারা। ভালো করে আমরা একটা পেপার, 2টা পেপার দিলাম, দেওয়ার পর আমরা ভালো করে এবার ঢাকনা দিয়ে এবার ঢাকনার উপর আমরা প্রেশার দেবো যাতে বাতাস বের না হয়। দেখতে পাচ্ছেন বড় একটা হাঁড়ি, যার জন্য এই সমস্যাটা ঢাকনা কিন্তু মিল থাকতে হবে। তো এর সাথে খাওয়ার জন্য আমরা সালাদ আইটেমও তৈরি করে নিচ্ছি। আমাদের পুরোপুরি রান্না হয়ে গেছে। এবার আমরা আবার একটা দেখবো, দেখে আমরা এটাকে একটু চাউলটা ভরা দিয়ে দেবো। যেহেতু চাউলের উপরের অংশটা পানি একটু শুকনো শুকনো থাকে বা চাউলটা একটু চাউল চাউল থাকে, পুরোপুরি না হলে সেজন্য আমরা ভালো করে একটা আবার নাড়া দিয়ে দেবো যাতে উপরের চাউলটা নিচে চলে যায় এবং নিচের চাউলটা উপরে আসে। তাহলে পুরোপুরি পারফেক্ট আমাদের এটা রান্না হয়ে যাবে, মিক্স হয়ে যাবে। আমাদের রান্না পুরোপুরি শেষ। এবার আমরা একটু ভাঙা দিয়ে দেবো এবং আমাদের খাবার হয়ে যাবে। নিচের থেকে উপর পর্যন্ত অনেকে হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের চাউলটা একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে। আসলে এটা হচ্ছে আমাদের লাইটের কালার, যেহেতু আমরা রুমের মধ্যে রান্না করতেছি, আমাদের লাইটের কালারটা এমন, যার জন্য এরকম হচ্ছে। আসলে আমাদের এই চাউলটা কিন্তু পরিপূর্ণ সাদা আইটেমটা আমরা রান্না করছি, কোনোরকম রং ব্যবহার করি না। এবার পরিবেশনের পালা, জাস্ট আমরা খাওয়া উপযোগী হয়ে গেছে। এবার আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো। সমানে মিলে দেন। Pero no, no,